ছাদে আসলাম আর লিলি বাইরে বেরোস কেন রে তুই? এত ভালোভাবে দেখতে হবে, বাইরে বেরিয়ে যায়। ছাদে আসলাম, কালকে লিলির এই ব্যাগটা ধুয়েছি আর মা দেখো কুল রোদ দিয়েছে। আমি যে কুলগুলো কিনে এনেছিলাম সেই কুলগুলো রোদে দিয়েছে মা। আচার করেছে, তো আমি মাকে বললাম কি মা ছাদে আচার দিও না, পাখি ঠাকিতে এসে মুখ ঠুক দেয়। ছাদে একটু আসলাম লিলি কালুকে নিয়ে, খুব রোদ। তো ভালো হলো বন্ধুরা, আমার মিনি এমনি সেরে গেল, সুস্থ হয়ে গেল। তো কালকে রাত্রে আমি একবার এসছিলাম মিনিকে দেখতে, তো খুব এরকম আঙুল দিয়ে এরকম করছিল। আমি তো ভাবলাম বাবারে এই অবস্থা খুব খারাপ। আমি তো কালকে রাত্রেই বুক করে নিয়েছিলাম। তো আজকে সকালবেলায় একটা ভিডিও আমি করে পাঠালাম ডক্টরকে, যে এখনো খাচ্ছে আর এই কাঁটাটা বেরিয়েছে। আমাদেরকে ওই ভিডিওটা তো আমি শেয়ার করলাম, ও কাঁটাটা বেরিয়েছে, ওই ভিডিওটা পাঠিয়েছি। আর বললো যে 500 টাকাটা দিয়ে যে আমি বুকিং করেছি সেই টাকাটা আদার্স কোনো কিছুতে ম্যানেজ হয়ে যাবে, কারণ কি আমি তো খাবার ওষুধ কিনতেই থাকি, ওগুলোর মধ্যে ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে, ভালো কথা, ম্যানেজ হয়ে যাবে। বলো বন্ধুরা, আমি তো সকাল সকাল খুব তাড়াহুড়া করছিলাম, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, নীলকণ্ঠ ফুলগুলো এখন একটু ভালো হচ্ছে। এই দেখো, কটা দিন আগে না খুব পেতি হচ্ছিল, মানে খুবই ছোট ছোট হচ্ছিল ফুলগুলো, এখন বেশ বড় বড় সাইজের হচ্ছে। জল দিতে হয় বন্ধুরা, ভালো করে জল দিতে হয়, তাহলেই ভালো হয়। আর এই দেখো গোলাপ হয়েছে, সুন্দর, খুব ভাল লাগে গোলাপ। এখানে হয়েছে একটা ছোট। নিচে চলে আসলাম, খুব রোদ ছাদে। স্ট্রবেরি, এগুলো মানে এটা মনে হয় পাখিতে খাওয়া, ভালো মিষ্টি। লাল স্ট্রবেরি মানে মিষ্টি। এখানে মা বেগুন ভাজা করছে, মাছ হবে আর ডাল হবে, বিনস আর পেঁপে দিয়ে। এই ডাল সেদ্ধ হয়ে যাবে না, সোমবার দিতে হবে, আর মাছের ঝোল হবে, এই আজকের মেনু। তো বন্ধুরা তোমরা তো দেখলে কাঁটাটা বেশ বড়ই ছিল, আর কাঁটাটা আমি ধরে কিন্তু সাবান দিয়ে হাত ধুয়ে নিয়েছি, হ্যান্ড ওয়াশ দিয়ে। আমি হাইজিন খুব মেনটেন করি। আমি জাস্ট কাঁটাটাকে ধরে দেখানোর চেষ্টা করছিলাম যে কাঁটাটা কি ধরনের, না ধরে দেখালে বোঝানো যাচ্ছিল না। তো আমি এইসব বিড়াল কুকুরকে ধোয়ার পর আমি হ্যান্ড ওয়াশ করে নিই খুব ভালো করে। আর এখন মিনি যে রুমটাতে ছিল সেই রুমটা আমি ভালো করে পরিষ্কার করব, ঝাড় দেব, ঝাড় দিয়ে প্রথমে এমনি মুছবো, তারপরে ডেটল দিয়ে মুছবো, একটু সার্ফ দিয়েও মুছতে পারি, সার্ফ দিয়ে মুছলে ভালো হবে। তারপরে ডেটল দিয়ে মুছে পুরো রুমটা পরিষ্কার করব। এই তোয়ালিগুলো ভিজিয়ে দিই, মিনির জন্য নিয়েছিলাম, তো লিলি কালুরই তোয়ালি এগুলো, আমি খুব পরিষ্কার রাখি। একটুখানি মিনিকে ধরিও নি, আমি মিনির রুমে নিয়ে গিয়েছিলাম, একটু হয়তো ছোঁয়া লেগেছে, তো ধুয়ে দিই তোয়ালিগুলো। এখন সার্ফে ডুবাচ্ছি, এরপরে ডেটল দিয়ে দেবো। ওই দেখো আমি কি কাজ করছি, এদেরকেও আমার সাথে সাথে থাকতে হবে। আরে ঢুকিস না, মিনি ঢুকেছিল এটাতে, ছাতা। ভালো করে ভিজিয়ে দিলাম, চান করার সময় ভালো করে ধুয়ে দেবো, ধোয়ার পর ডেটল দিয়ে দেবো, সাইডে করে রাখি। তো বন্ধুরা আগে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব ভালো করে, তারপরে মুছে নেব। মিনি ছিল, এবার লিলি কালু তো ভ্যাকসিন করা, এবার মিনি তো স্ট্রিট ক্যাট, মিনি তো ভ্যাকসিন করা নেই, তাই জন্য একটুখানি পরিষ্কার মেনটেন করতেই হবে, মানে পরিষ্কার রাখতেই হবে আমাকে।
তো চলো বন্ধুরা, ঘরটা পরিষ্কার করে নিই, ঝাড় দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখো, এটা হচ্ছে স্টোর রুমের মতন, এখানে টুকিটাকি জিনিস রাখি। এখানে তেমন কেউ থাকে না, পরিষ্কার করলে থাকাই যায়, তো থাকে না। এখানটাতেই মিনি ছিল কালকে রাত্রে। তো চলো পরিষ্কার করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার বাইরেটা ঝাড় দিচ্ছি। আর ওই দেখো বন্ধুরা, আমি ঝাড় দিচ্ছি, আরেকজন জানলাগুলো যেহেতু খুলে দিয়েছি, আরেকজন আমার কাজ দেখছে। ওর নাম হচ্ছে নতুন, ও আমারই স্ট্রিট ক্যাট। খাওয়া দাওয়া হয়ে গেছে। কি আছে? দাঁড়াও, কাজ করে নি। ওই দেখো, ঠিক নেমে গেছে। বাবা, ও খুব ভীতু বিড়াল ছিল, এখন আমাকে খুব ভালোবাসে। প্রচণ্ড ভীতু ছিল। এই দেখো বন্ধুরা, এই ঘরটা মোছা হয়ে গেছে। এবার চলো অন্য ঘরগুলো মুছে নিয়ে এভাবে। এই ঘরের লাইটটা অফ করে দিই, আর দরজাটাও দিয়ে দিই, ও নিজে নিজে শুকিয়ে যাবে। আর এই ঘরে ঢোকা হবে না। এবার রান্নাঘরটা আর এই জায়গাটা মুছবো, কারণ কি মিনি এখান দিয়ে হেঁটে গেছে, তো এই জায়গাটা মুছে নেবো। তো চলো। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, আর নোংরা জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিই। এখন যাব ছাদে, তোয়ালিগুলো ধুয়েছি ওগুলো মেলবো, আর এই বাস্কেটটাও ধুয়ে দিয়েছি, এটাও রোদে দিয়ে দেবো। আমার সাথে সাথে এরাও আসে। চল। পায়ের নিচে দাঁড়িয়ে পড়ে, চাপা খেয়ে যাবে। এটা এখানে দিই, এখানে রোদ পাবে ভালো। তোয়ালিগুলো মেলে দিই। তোয়ালিগুলো মেলে দিলাম, আর লিলি এখানে ঘাস খাচ্ছে। বেশ সুন্দর ঘাস হয়েছে, সুন্দর ঘাস হয়েছে, কচি কচি। খাও, আয় কালু, ঘাস খাবি আয়। এই নাও লিলি, এটা সুন্দর। এই যে, এনে এনে। ছাওয়া হয়ে গেছে কুলগুলো। রোদে দিয়ে দিলাম। ছাদ থেকে চলে আসলাম বন্ধুরা, এখন একটু চুলটা আঁচড়াবো আর স্কিন কেয়ারটা করে নেব। লিলি কালুকে ছাদ থেকে আনতে এত সমস্যা হয় যে কি বলবো, আসতেই চায় না। আর শীত তো চলে গেল, একেবারেই চলে গেল, শীত তো নেই। গরম জল দিয়ে আর স্নান করতে হচ্ছে না। এই কটা দিন বন্ধুরা আমি ভিডিও দিতে পারিনি, আমার শরীর খুব খারাপ ছিল, খুব। হয়ে গেছে। তো চলো বন্ধুরা, স্কিন কেয়ার ডান। এখন চলো দেখি কি রান্না হয়েছে। আর ভিডিওটা এই অবধি, ভিডিওটার বেশি লম্বা করবো না, এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিওটা। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে একদম ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। এই যে বন্ধুরা, আমি ভাত নিয়ে নিলাম, আর এইখানে রান্না হয়েছে দেখো ডাল, আর এখানে হয়েছে মাছের ঝোল, আর বন্ধুরা বেগুন ভাজা হয়েছে। তো আমি বেগুন ভাজাটা খাবো না, ডাল দিয়ে ভাতটা নিই। পেঁপে আর বিনস, পেঁপে বিনস দিয়ে ডাল।
বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।